প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য আদমখেকো গল্পের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে চলে এলাম। আশা করি পূর্বের দুটি পর্ব আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। রকি মুহূর্তেই এতটা ভীত হয়ে পড়ল যে তার কেবলমাত্র রনির কথাই মনে পড়ছিল। কেননা তার পিছনে যে ছিল সে রনি না, অন্য কিছু। তাহলে রনি কোথায়? ছোট্টবেলায় তার বাবার সাথে ঘটে যাওয়া সেই দিনটির কথা মনে পড়ে গেল রকির। ওই দিনের ঘটনার পর রকি রনি দুইজনই অনেক শাস্ত্রবিদ্যা রপ্ত করেছিল। রনি আর এক মুহূর্ত দেরি না করে কোমর থেকে খুব সাবধানে গামছাটা খুলে কি যেন পাঠ করে গামছাটা আন্ধা গিট্টু দিয়ে দিল। তারপর হঠাৎই এক আর্তনাদে ভয়ে ভয়ে গাছের পাতাগুলো কাঁপতে লাগলো। আর্তনাদটা রকির ঠিক পিছন থেকেই ভেসে এলো। বারবার একই কথা বলল রনিরূপী ওই অশরীরীটা, ছেড়ে দে আমায়, বাঁচতে চাইলে ছেড়ে দে। রকি তার গামছার গিট্টুটা আরো শক্ত করল। এতে সেই চিৎকার তীব্র থেকে তীব্রতর হলো। রকি জিজ্ঞেস করলো আমার ভাই রনি কই? তুই কি করেছিস তার সাথে? উত্তরে ওই অশরীরী অট্ট হাসি হাসল, যে হাসি কয়েক সেকেন্ডে কারোর হৃদস্পন্দন বের করে দেওয়ার জন্য যথেষ্ট। আর বলল, রনি তোর সাথে নৌকাতেই আসেনি। বলেই আবার তার বিভৎস সেই অট্টহাসি হাসল, যা দেখে রকির পিলে চমকে গেল। মুখ থেকে যেন আগুনের গোলা বের হচ্ছে। অশরীরী শুধু এইটুকুই বলল, রনি তোর সাথে নৌকা অবধি আসেই নাই। এই বলে সে আবার ভয়ানক সেই অট্টহাসিতেই মেতে গেল। দূরে কোথাও কুকুর গলা ছেড়ে ভয়ার্ত আর্তনাদ করছিল। রকি মোটামুটিভাবে সাহস সঞ্চয় করে বলল, তোর এই বাঁধন আমি কখনোই মুক্ত করব না। এখন আমার ভাই হয়ে তুই আমাদের সাথেই থাকবি আর সব কাজ করে দিবি। যেহেতু অশরীরী বান অবস্থাতেই ছিল, তাই তার রকির কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। মাছ ধরা শেষ করে রকি ওই রাস্তা ধরেই বাড়ি গেল, যে রাস্তা ধরে তারা মাছ ধরতে এসেছিল। ঝোপের এক পাশে পড়ে আছে রনির নিথর দেহ। দেখে মনে হচ্ছে কেউ চুষে নিয়েছে তার শরীরের সব রক্ত। জড়িয়ে ধরে দুঃখ ভরা আর্তনাদে ভেঙে পড়ল রকি। তারপর কাউকে কিছু না জানিয়েই মাটি চাপা দিয়ে দিল আদরের একমাত্র ছোট ভাইকে। বাসায় ফিরে এসে রকি গিট্টু দেয়া গামছাটা তার আলমারিতে রেখে দিল আর তার মাকে বলে দিল, রনি যদি এই গামছাটার চেয়ে মরেও যায় তাও যেন তাকে না দেওয়া হয়। এরপর অনেকগুলো বছর কেটে গেল। ভালোই কাটছিল দিনগুলো। একদিন রকি তার বউকে নিয়ে বউয়ের বাপের বাড়ি গেল। এদিকে রনি নামের ওই অশরীরীটা আলমারির থেকে গামছাটা চাইতেই মালতী দিয়ে দিল ওই অশরীরীর হাতে গামছাটা। অশরীরী তখন বলল, মা, গোসল করতে যাব, গামছার গিট্টুটা খুলে দাও, আমি একটু আসি। মালতী 7-5 না ভেবে গামছার গিট্টু খুলে দিল। রকির কথাগুলো তার একটুও মনে ছিল না। গামছার গিট্টু খুলে মালতী গামছাটা উঠোনে রেখে নিজের কাজে চলে গেল। সুযোগ বুঝে ওই অশরীরী খোলা গামছাটা নিয়ে চলে গেল। তখনই ছিল ঠিক কালী সন্ধ্যা। নির্জন রাস্তা, কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। বউকে রেখে রকি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
খালের পাশ দিয়ে হঠাৎ এক অজানা ভয় রকিকে গ্রাস করে ফেলল। এই দিন দুপুরেও রকির শরীরের উপর দিয়ে এক শীতল বাতাস বয়ে গেল। রকির বারবারই মনে হচ্ছিল কে যেন তার ঠিক পিছনেই হাঁটছে। তার সাথে পায়ে পা মিলিয়ে রকি পিছনে ফিরে তাকালো, কেউ ছিল না। দীর্ঘশ্বাস ছেড়ে আবার পা বাড়ানোর জন্য যেই পা বাড়ালো, সামনে দাঁড়িয়েছিল সেই অশরীরীটা যা কোনো একদিন কেড়ে নিয়েছিল রনির প্রাণ পাখি। সন্ধ্যায় রকির ফিরে আসার কথা, এখন প্রায় রাত হতে চলল। মালতী ছেলের চিন্তায় বিভোর হয়ে গেল। এদিকে রনিরও গোসল করার নামে যে গেল আর আসলো না। মালতীর সারা শরীর জুড়ে অজানা এক ভয় ছুঁয়ে গেল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় বাইরে থেকে লোকজনের হইচই শোনা গেল। নদীর ঘাটে লাশ, নদীর ঘাটে লাশ। মালতীর মনে হলো তার কলিজাটা এক টানে কে যেন ছিঁড়ে নিচ্ছে। মালতী আর স্থির থাকতে পারল না, এক দৌড়ে চলে গেল। নদীর ধারে গিয়ে দেখল অর্ধেক মাটিতে ঢুকানো রক্তশূন্য একটা লাশ। অন্ধকারের কারণে চোখে ঠিকমতো ঠাহর করতে না পারায় লাশটার সামনে গেল। এই যে তারই ছেলে রকি। সাথে সাথেই জ্ঞান হারালো মালতী। জ্ঞান ফিরে দেখল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রকির সৎকারেরও সব কাজ হয়ে গেছে। আজও মালতী পথে পথে ঘুরে বেড়ায় কারণ জানার জন্য কি হয়েছিল রকির সাথে, আর খুঁজে বেড়ায় তার আর এক ছেলে রনিকে। প্রিয় দর্শক ও শ্রোতা, আদম খেকো গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর পরবর্তীতে আরও কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।